আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। আপনি কি যীশুকে দেখতে চান? আপনার কি প্রভুকে দেখার আকাঙ্ক্ষা? প্রত্যেক মানুষই ঈশ্বরকে দেখতে চায়। মানুষ বলে যে তারা ঈশ্বরকে দেখতে চায়, কিন্তু তারা মানুষের তৈরি মূর্তি ও স্থান দেখে বলে, আমি ঈশ্বরকে দেখেছি, আমি ঈশ্বরের দর্শন পেয়েছি। ঠিক যেন যীশুখ্রিস্টের মূর্তি দেখে বলা, আমি যীশুকে দেখেছি। কিছু কিছু খ্রিস্টানও এমন হয়, তারা বলে আমি ঈশ্বরকে দেখেছি, কিন্তু তারা কি সত্যি ঈশ্বরকে দেখেছে? না, ওটা তো মানুষের তৈরি একটা মূর্তি মাত্র। শুধু একটি মূর্তি দেখলেই ঈশ্বরকে দেখা হয় না। ঈশ্বর হলেন আত্মা। যখন আমরা তাকে আত্মা ও সত্যে উপাসনা করি, তখনই আমরা আমাদের আত্মিক চোখে তাকে দেখতে পাই। তাহলে কে তাকে দেখতে পারে? যাদের হৃদয় শুদ্ধ, হৃদয়ের মধ্যে অহংকার, হিংসা, রাগ, বিরক্তি, কামনা, কুদৃষ্টি, নিন্দা, পাপ থাকে, তাহলে কিভাবে সেই পবিত্র ঈশ্বরকে দেখা সম্ভব? তাই মানুষ নিজের মন থেকে কিছু তৈরি করে সেটাকেই ঈশ্বর বলে মনে করে নিজেকে সন্তুষ্ট করে। সে নিজের তৈরি জিনিস দেখে নিজেকেই বলে আমি ঈশ্বরকে দেখেছি, কিন্তু বাস্তবে সেটা সত্যি নয়। যদি কেউ সত্যি ঈশ্বরকে দেখে, তাহলে তার জীবন বদলে যাবে। ভেবে দেখুন, যে বলে সে ঈশ্বরকে দেখেছে, সে ঘুষ নেয়, দুর্নীতি করে, প্রতিবেশীর পরিবারকে ঠকায়, নিজের স্ত্রীকে বিশ্বাসঘাতকতা করে, ভেজাল, চুরি, নানা ধরনের পাপ করে। তবুও সে ভক্তি ভরে বলে আমি সেখানে গিয়েছিলাম, এখানে গিয়েছিলাম, ঈশ্বরকে দেখেছি। এর জন্য অনেক টাকা খরচও করে। এগুলো কি সত্যিই ঈশ্বরকে দেখা বলা যায়? আমার মতে একেবারে না। আমরা নিজেরা কিছু বানিয়ে বলতে পারি না যে ঈশ্বরকে দেখেছি। কেবল আত্মার মধ্যেই আমরা তাকে দেখতে পারি এবং আমাদের আত্মিক চোখ দিয়েই তাকে দেখতে পারি, কারণ তিনি আত্মা। তাই আমাদের আত্মিক জীবন খুব সঠিক হওয়া দরকার, আর আমাদের আত্মিক চোখ খুলে যেতে হবে। খালি চোখে আমরা তাকে দেখতে পারি না। আমরা যতই জগতে চেষ্টা করি, আমরা যতক্ষণ না পর্যন্ত নিজেদের পরিবর্তন করছি, আমরা দেখতে পারব না। আমরা ভক্তি সহকারে বাইবেল পাঠ করলেও আমরা সেভাবে একদমই জীবনযাপন করি না। আমরা বাইবেল থেকে অনেক কিছু শিখলেও সেভাবে চলি না। আমরা কখনোই ঈশ্বরের কাছে নিজেদের সম্পূর্ণরূপে সমর্পণ করি না। নিজের প্রতিবেশীর ভালো সহ্য করতে পারি না। আমাদের অন্তঃকরণ সম্পূর্ণ নির্মল নয়, তাই প্রতিবেশীর উপর হিংসা করি। ঈশ্বরকে দেখার জন্য আমাদের নির্মল হৃদয় চায়। সেই হৃদয়ের জন্য একমাত্র প্রভুই আমাদের সাহায্য করতে পারেন। ঈশ্বরের দর্শন পাওয়ার বিষয়ে আমরা বাইবেলে অনেক কিছু পাই। যেমন মথি 5:8 যীশু বলেছেন কিভাবে আমরা আমাদের ঈশ্বরকে দেখতে পারি। যারা নির্মলান্তকরণ ঈশ্বরের দর্শন পাবে। যীশু বলেছেন, যদি তুমি ঈশ্বরকে দেখতে চাও, তোমার হৃদয় শুদ্ধ হতে হবে। আমাদের হৃদয় পাপে ভরা, তাহলে কিভাবে ঈশ্বরকে দেখব? আমাদের হৃদয় শুদ্ধ হতে হবে। আপনি যদি বলেন, তাহলে তো কেউই ঈশ্বরকে দেখতে পারবে না, কারণ সবার হৃদয়েই পাপ আছে। আজ্ঞে হ্যাঁ, কিন্তু যীশু বলেছেন, তুমি যদি ঈশ্বরকে দেখতে চাও, আমি সেই প্রভু যিনি তোমাকে পবিত্র করি। তিনি নিজেই আমাদের শুদ্ধ করবেন, প্রস্তুত করবেন এবং সেই আত্মিক চোখ দেবেন, যার মাধ্যমে আমরা তাকে দেখতে পারি। তখন আমরা প্রার্থনার সময় তার উপস্থিতি অনুভব করতে পারব। আত্মার মধ্যে তাকে দেখতে পারব। আত্মার মধ্যে তাকে দেখতে পারব, আমাদের হৃদয়ের মধ্যে তার কণ্ঠস্বর শুনতে পারব। তাই যখন আপনি তার কাছে আসার অভিজ্ঞতা লাভ করবেন, তখনই তাকে আপনি দেখতে পারবেন। আমাদের হৃদয় ধুয়ে শুদ্ধ করার জন্য যীশু ক্রুশের ওপর তাঁর রক্ত ঢেলেছিলেন। যীশু খ্রিস্টের রক্তই আমাদের সমস্ত পাপ থেকে শুদ্ধ করতে পারে। মানুষ কি কোনো সাবান আবিষ্কার করেছে যা হৃদয়কে শুদ্ধ করতে পারে? এমন কোনো গুঁড়ো বা কি ওষুধ আছে? না, একমাত্র যীশুর রক্তই তা পারে। তাই আপনাকে যীশুর কাছে বলতে হবে, যীশু, আমার পাপ ক্ষমা করো, তোমার রক্ত দ্বারা আমাকে শুদ্ধ ও পবিত্র করো। হে প্রভু, আমি তোমাকে দেখতে চাই। যদি আমরা সম্পূর্ণ তার কাছে সমর্পণ করি, তাহলে তিনি আমাদের পবিত্র করবেন, হৃদয় শুদ্ধ করবেন এবং নিজেকে আমাদের কাছে প্রকাশ করবেন। তখন তাকে দেখার পর আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে। এটাই সত্যিকারের ঈশ্বরকে দেখা। যীশু বলেছেন, যাদের হৃদয় শুদ্ধ তারাই ঈশ্বরকে দেখতে পাবে। তাই আপনি যদি নিজেকে তার কাছে সমর্পণ করেন, তাহলে আপনি তাকে দেখতে পারবেন, তার কণ্ঠস্বর শুনতে পারবেন। এটা বিশ্বাস করুন। নিজের হৃদয়ে হাত রাখুন এবং বলুন, যীশু, আমার হৃদয় শুদ্ধ করো যেন আমি তোমাকে দেখতে পারি। আমার হৃদয় পরিষ্কার করো, তোমার রক্ত দ্বারা আমাকে ধুয়ে শুদ্ধ ও পবিত্র করো।
তোমাকে দেখার এবং তোমার কণ্ঠস্বর শোনার অনুগ্রহ আমাকে দাও। যিশুর নামে প্রার্থনা করছি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।